নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ক্যাবিনেটের কয়েকটা সিদ্ধান্ত উনি জানিয়েছেন। ক্যাবিনেট বৈঠক আজকে হয়েছে এবং বৈঠক হওয়ার পরে উনি ক্যাবিনেটের কয়েকটা সিদ্ধান্ত উনি জানিয়েছেন যে ক্যাবিনেটে কি কি ডিসিশন নেওয়া হয়েছে। তার মধ্যে লাভেরও কয়েকটা আপডেট আছে, আপনারা সঙ্গে থাকবেন। এক একটা করে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে, রাজ্য সরকারের যে সকল সরকারি কর্মচারী আছেন ওনাদের জন্য প্রথম লাভের খবর হচ্ছে ওনাদের ডিএ, সেই ডিএটা 2% বৃদ্ধি করা হয়েছে। আগে ডিএ ছিল 53%, এখন সেটা 55% হয়ে গেছে। তার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 1 জানুয়ারি 2025 ইংরেজি থেকে সেই ডিএ বৃদ্ধি সেটা কার্যকরী হবে। দর্শকবৃন্দ, মানে 1 জানুয়ারি 2025 ইংরেজি থেকে ওনারা ডিএ পাবেন, মানে বকেয়া ডিএ গুলো ওনারা পেয়ে যাবেন। নতুন বছরের প্রথম দিন থেকে, মানে বাংলা নববর্ষ যেটা, সেই নববর্ষের প্রথম দিন থেকে সরকারি যে নির্দেশ, সেই নির্দেশগুলো থাকবে। আসামে যে সকল সরকারি নোটিশ থাকবে সেই নোটিশগুলোতে SMS এবং ইংলিশ থাকবে। ইংলিশ এবং SMS এ নোটিশ দেওয়া হবে। অবশ্য বলে দেওয়া হয়েছে বরাক ভ্যালিতে SMS ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলা থাকবে এবং BTR এ SMS ইংলিশের সঙ্গে বড়ো ভাষাও থাকবে বলে সেটাও সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আরেকটা বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে আর সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণের জন্য। কারণ এখন বৃষ্টির সিজন আসছে, সেই বৃষ্টির সিজনে অনেক বাঁধ ভেঙে যায়। সেই বাঁধ নিয়ন্ত্রণের জন্য একটা কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, বাঁধ নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক 8 থেকে 12 কিলোমিটারের মধ্যে 10 থেকে 15 জন স্বেচ্ছাসেবী যুবকদেরকে নিয়ে একটা কমিটি বানানো হবে। গ্রামের ছেলেদেরকে নিয়ে একটা কমিটি বানানো হবে। যে কমিটি কি করবে, সেই যে বাঁধ, সেই বাঁধটা রক্ষণাবেক্ষণ করবে, দেখবে কোন বাঁধটা কোন জায়গাতে ক্ষতি হয়েছে, কোন দিকে লিক করছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এমনও কিছু বাঁধ আছে যেগুলা END আছে, বাঁধ আছে যেগুলা বহু বছর, 100-200 বছর আগে, 100 বছর আগে বানানো এবং সেজন্য লিকেজ হয়ে যায় অনেকটাতে। তো সেটা দেখার জন্য, সেটা পর্যবেক্ষণ করার জন্য কমিটি বানানো হবে। সেই কমিটিতে 10 থেকে 15 জন থাকবে যুবক। তাদেরকে স্পেশাল কিছু জিনিস দেওয়া হবে। তার মধ্যে আপনাদের সেই রেইনকোট থাকবে, গামবুট থাকবে, টর্চ লাইট এগুলা দেওয়া হবে। সঙ্গে জিও ব্যাগ, ফ্লড ফাইটিং ম্যাটেরিয়ালস যেগুলা, এগুলাও থাকবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। সেটা যারা সেই করবে, সেই কমিটি যেটা থাকবে গ্রামের যারা, তারা স্বেচ্ছাসেবী হবে, মানে স্বয়ং নিজে ইচ্ছাতে সেই সেবাটা দেবেন। এবং ফ্লাড কন্ট্রোল বিভাগের সঙ্গে ওনাদের সবসময় করেসপন্ডেন্সটা থাকবে। বৃষ্টির সময় ওনারা সেই বাঁধগুলো দেখবেন, দেখার পরে কোনো কিছু হলে ফ্লাড কন্ট্রোল বিভাগকে তাড়াতাড়ি ওনারা ইনফরমেশন দেবেন। দর্শকবৃন্দ, বা যদি কোনো লিকেজ হচ্ছে সেই লিকেজটা ফিল আপ করার জন্য ওনাদেরকে ম্যাটেরিয়ালও প্রদান করা হবে। সেই ম্যাটেরিয়াল দিয়ে ওনারা কাজ করবেন বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়েছেন। এই বিশেষ একটা সিদ্ধান্ত, ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গে চা জনজাতি যারা আছেন ওনাদের জন্য একটা সুখবর। 500টি চা বাগানে নির্মাণ করা হবে মহাপ্রভু জগন্নাথ সামূহিক ভবন তথা দক্ষতা কেন্দ্র। স্থানীয় বিধায়কদের তত্ত্বাবধানে বানানো হবে একটা ব্যবস্থাপনা কমিটি এবং চা বাগিচার যে সকল যুবক যুবতী আছে তাদেরকে দক্ষ করার জন্য এই কেন্দ্রগুলো, এই সেই সামূহিক ভবনগুলো সেগুলো বানানো হবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। জাগিরোডে কাজ চলাকালীন কর্মরত যে সকল মহিলা, ওনাদের জন্য একটা হোস্টেল নির্মাণের জন্য অনুমোদন করা হয়েছে। যে হোস্টেলে থাকবেন 1000 মহিলা, থাকার ব্যবস্থা থাকবে। 142 কোটি টাকা ব্যয়ে সেই হোস্টেল, অত্যাধুনিক হোস্টেল নির্মাণ করা হবে বলেও তার জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। আসামের কোচ রাজবংশীদের উপর বিদেশি ন্যায়াধিকরণের চলা যে কেস, সেই কেসগুলো বাতিল করা হয়েছে। মোট 28,000 কেস ফরিনাল ট্রিবিউনালে যে কেস চলা, সেই কেসগুলা বাতিল করা হয়েছে। সেই কোচ রাজবংশী হচ্ছেন খিলন জিয়া বলে, সেই কেসটা বাতিল করা হয়েছে। তার জন্য সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে। আসামে নগর জলবায়ু কেন্দ্র স্থাপনের অনুমোদন করা হয়েছে। নগরাঞ্চলে জলবায়ু কেন্দ্রিক কার্যকলাপ বৃদ্ধি করার জন্য এই কেন্দ্র স্থাপন করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, জনসাধারণকে বিনামূল্যে ঔষধ পৌঁছানোর জন্য 190 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। সরকারি হাসপাতালে ঔষধ অ্যাভেলেবেল করার জন্য 190 কোটি টাকা অনুমোদন করা হয়েছে, যাতে স্থানীয় মানুষ সরকারি হাসপাতালে গিয়ে ওনারা রেগুলার সব ধরনের ঔষধ পান তার জন্য। আসামে মানব সরবরাহ এবং ডাইনি হত্যা প্রতিরোধ করার জন্য রাজ্যিক নীতি জারি করার প্রস্তাব অনুমোদন। দর্শকবৃন্দ, তো মানে সেই মানব সরবরাহ বা ডাইনি হত্যা এগুলো প্রতিরোধ করার জন্য একটা প্রস্তাব অনুমোদন জানানো হয়েছে। দর্শকবৃন্দ, আরেকটা খবর হচ্ছে আমাদের সেই আসামের শিক্ষা বিভাগের একটা বৃহত্তর ঘোষণাটা হচ্ছে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে যে এক্সাম, যে বাকি যে এক্সাম, সেই এক্সামগুলো বাতিল করা হয়েছে। তার জন্য ঘোষণাপত্র এসে গেছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য এই ঘোষণাটা আসে আসামের শিক্ষা বিভাগের তরফ থেকে। শিলচরে একটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। হরিশ হন্ডাতে এখন নেওয়া হচ্ছে সেলস এক্সিকিউটিভ শোরুমে। কোয়ালিফিকেশন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস,
ছেলেমেয়েরা সেলস এক্সিকিউটিভের জন্য আবেদন করতে পারবে। তাদের 2 হুইলার থাকতে লাগবে, বাইক বা স্কুটি থাকতে লাগবে, সঙ্গে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে। ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে না, মানে পড়াশোনা করে ওনারা করতে পারবেন না বলে দেওয়া হয়েছে। শোরুমের আশেপাশের লোক হলে ভালো অগ্রাধিকার দেওয়া হবে। শুড নট বি অন্য কোনো চাকরিতে ওনারা থাকলে ওনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না। ফ্রেশার্স যারা, নতুন যারা ছেলেমেয়েরা, তারাও আবেদন করতে পারবে। HS পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে হরিশ ওন্ডা সোনাই রুট এর শোরুম, সেই শোরুমের ফোন নাম্বার হচ্ছে 8822976446। এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইন্টারভিউর জন্য। কখন ইন্টারভিউ হবে, কি হবে, আপনারা জেনে নিন। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই দর্শকবৃন্দ। যারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন, হার্টের যদি সমস্যায় আপনারা ভুগছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। ডক্টর দেবী শেট্টি এর নারায়ণা হসপিটাল গুয়াহাটি এর তরফ থেকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ উনি আসছেন আমাদের শিলচরে। নারায়ণা হসপিটাল গুয়াহাটি থেকে পরামর্শের জন্য আসছেন ডক্টর বিষ্ণু কুমার ডেকা, ডিপার্টমেন্ট অফ কার্ডিয়াক সার্জারি। উনি 5 এবং 6 এপ্রিল শনি এবং রবিবার উনি রুগী দেখবেন। শিলচরের দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, হাইলাকান্দি রোড, যেটা দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, সেই সেকেন্ড লিঙ্ক রোডের অপোজিটে, সেখানে উনি রুগী দেখবেন। আপনাদের যদি বুকে ব্যথা বা চাপা লাগা, তারপরে হার্ট ফেইলিয়ার, তারপরে হার্ট অ্যাটাক, হার্ট এবং বিট মিস হওয়া, হার্টের বিট মিস হওয়া, তারপরে হার্ট বাল্বের সমস্যা, শিশুদের হার্টের রোগ, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, তারপরে হাঁটাচলা করতে শ্বাসকষ্ট, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে বা আপনাদের হার্টে যদি কোনো সমস্যা থাকে, সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 2টা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য আগে থেকেই, 9435620734, আরেকটা নম্বর হচ্ছে 8638914185। এই 2টা নম্বরে কল করে আপনারা বিস্তারিত সেই সিট বুক করতে পারবেন রুগী দেখানোর জন্য। সেল সেল সেল, ঈদ এবং চৈত্র সেল 10 থেকে 50% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে চৌধুরী টেক্সটাইলে। 7,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট। অফার সীমিত 16 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত। 10 দিনের ভিতরে কাপড় পছন্দ না হলে আপনারা টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি করুন, চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। লোকসভাতে ওয়াকফ বিল সেটা পাশ হওয়ার পর রাজ্যসভাতেও সেটা পাশ হয়েছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা, সেটা পক্ষে ভোট পড়েছে 128টি এবং বিপক্ষে পড়েছে 95টি। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে উনি একটা বিশেষ বৈঠক করেন। সেটা হচ্ছে ব্যাংককে একটা সাক্ষাৎ করেন উনি। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে উনি আলোচনা করেন। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে হিন্দু এবং মাইনরিটিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আলোচনা করা হয়। তার সঙ্গে সঙ্গে অবৈধভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে বা প্রবেশ না করার জন্য তার ব্যাপারেও আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, কয়েকটা বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করছি দুই দেশের সম্পর্ক আগের মতনই ভালো হবে। রেলের তরফ থেকে একটা ঘোষণা আসে। রেলে এখন যাত্রা করছেন, আপনাদের যদি হঠাৎ ফোন হারিয়ে গেছে তাহলে আপনারা 139-এ আপনারা অভিযোগ করতে পারেন ফোন করে, অথবা আপনারা সেই রেল মডেল পোর্টাল যেটা আছে, সেই রেল মডেল পোর্টালে আপনারা গিয়েও সেখানে অভিযোগ করতে পারবেন অনলাইনেও। দর্শকবৃন্দ, অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যু, সোনাবাড়িঘাটে উত্তেজনা, ভাঙচুর হয়েছে একটা অ্যাম্বুলেন্স। দর্শকবৃন্দ, উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে পড়ে। সোনাবাড়িঘাট 2য় খণ্ডের বাসিন্দা জারিনা বেগম, সেই জারিনা বেগম লস্করকে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা কেন্দ্রে। সেখানে গিয়ে ডেলিভারি করা হয়েছে। ডেলিভারির পরে উনি একটু সুস্থ ছিলেন। তারপরে রক্তের অভাবের কারণে সেখানে ডাক্তাররা শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন, কিন্তু সেখানে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্স ওনারা পাননি। তারপরে অনেক সময় অ্যাম্বুলেন্স খোঁজাখুঁজি করতে না পেয়ে তারপরে একটি ভ্যানে করে ওনারা নিয়ে যান। সেখানে গিয়ে উনি প্রাণ হারিয়েছেন বলে শোনা গেছে, এবং তারপরে সেই জনতারা সেই সড়ক অবরোধ করেছেন। দর্শকবৃন্দ, এই যে হসপিটাল কোনদিন রুগী আইয়া কোনদিন সকালে পাই না, প্রত্যেক দিন 12টা সাড়ে 12টার সময় ডাক্তার এখানে আয়, 12টা সাড়ে 12টার আগে কোনো ডাক্তার হসপিটালে আইন না। তারপরে এখানে আইলে ডাক্তার পাওয়া যায় না, নার্স নাই, এই নাই সেই নাই, হসপিটাল নাই, ঔষধ নাই। সরকার এত কোটি কোটি টাকার ঔষধ সাপ্লাই দেয়, এই ঔষধ গুলা যায় কই? তারা এখানে হসপিটাল
সার্টিফিকেটের নামে 2000 টাকা লয়, এরপরে ঔষধের নামে টাকা লয়। এটা বিভিন্ন ধরনের অভিযোগ এই হসপিটালের মধ্যে। আমরা ডিসি মহোদয়ের কাছে এইটাই আবেদন জানাই যে এইখানে ডিসি মহোদয় আইয়া নিজ তদন্তে এটারে আমরা পুরা জোয়া করিয়া সান্ত্বনা করিয়া দেওয়ার আমরা এই এর জন্য আমরা আজকে এই রোড অবরোধ করছি। যত সময় পর্যন্ত ডিসি মহোদয় আমরা এখানে উপস্থিত থাকবে না, অত সময় পর্যন্ত আমরা রোড অবরোধ থাকবো। আর আমরা এই হসপিটালটা সোনাবাড়ি ঘাটের মাঝে, এই এরিয়ার মাঝে এত তো এই মাত্র একটা হসপিটাল, আর কোন হসপিটাল নাই, আর শিলচর মেডিকেল কলেজ। আমরা পেট্রোল পাম্পে 2000 টাকার পেট্রোলের বিনিময়ে দেওয়া হলো 200 টাকার পেট্রোল। আপনারা যদি পেট্রোল ভরছেন একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এরকমই একটা আবার ঘটনা ঘটে দক্ষিণ কৃষ্ণপুর সোনাবাড়িঘাট বাইপাসের পাশে একটি পেট্রোল পাম্প, সেই ভারত পেট্রোলিয়ামের একটা পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পে এর আগেও অভিযোগ এরকম উত্থাপন হয়েছিল, আবার অভিযোগ আসে। সেই পেট্রোল পাম্প নিয়ে আগেও অভিযোগ উত্থাপন হয়েছিল, সেখানে সেই পেট্রোলের সঙ্গে মিক্স হচ্ছে অনেকগুলা জল মিক্স, এরকম অনেক ধরনের অভিযোগ উত্থাপন হয়েছিল দর্শক। আবার সেখান থেকে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। সেখানে একজন ব্যক্তি, ভাগার একজন ব্যক্তি, উনি গাড়ি নিয়ে যান, 2000 টাকার অনলাইনে পেমেন্ট করেন। তারপরে যে সময় উনি গাড়ি চালান দেখেন উনার ড্রাইভার যে মিটারটা লড়ছেই না। তারপরে উনি বলেন 2000 টাকার তেল দিয়ে কেন মিটার লড়বে না? তারপরে উনি ফুল ট্যাঙ্কি করান। তারপরে দেখেন প্রায় 3000 টাকার উনার পেট্রোল লেগেছে। তো জেনারেলি উনার 3-3.5 টাকা 4000 টাকার কাছাকাছি হলেই হয়ে যায়। তো কিভাবে 2000 টাকার পেট্রোল ভরেও আবার 3000 টাকা লাগলো তা নিয়ে উনি সন্দেহ করে তারপরে ম্যানেজারকে ডাকেন। ম্যানেজারকে ডাকার পরে উনি কম্পিউটারে যে সময় দেখেন সে সময় দেখা যায় 2000 টাকার বিনিময়ে সেই যে ছেলেটা যেটা ছিল সেই ছেলেটাকে সেই ছেলেটা 200 টাকার পেট্রোল দিয়ে দিয়েছে। তারপরে পুলিশকে ডাকা হয়। পুলিশ সেখানে যারা যে পেট্রোল অ্যাটেন্ডার ছিল সেই পেট্রোল অ্যাটেন্ডার এবং ম্যানেজারকে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। পেট্রোল ভরাতে আপনারা একটু ভালোভাবে চেক করবেন। আমরা ইয়া তেল লইছি অনলাইন তানে 2000 টাকা দিছি, দেওয়ার পরে আমি বাথরুমও গেছি, আমার ড্রাইভার বেটা তেল লইছুন, ড্রাইভার গাড়ি 2000 টাকা তেল লওয়ার পরে এখানে ইয়া খাড়া হয়েছে, ওই ডিআইরি কেন খাড়া হওয়ার পরে মিটারটা উঠিছে না। মিটার না ওঠার পরে আমার ড্রাইভারে কইছে এখানে মিটার উঠিছে না। আমি কইছি ঠিক আছে, আমি গিয়ে জিগাইলে তানে জিগাইছি ইয়া না যে তেল দিছ তেল দেওয়ার তানে জিগাইছি, তাই কইছে না 2000 টাকার ফুরা দিছ। এরপরে কইছি চেক করিয়া দেখুন, আর তাই চেক করিয়া কইছেন না ফুরা দিছ। ও পরে আমি কইছি আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি করুন। ফুল ট্যাঙ্কি করার পরে 3612 টাকার তেল আমাইছে, আর 5 তেল হয়েছে আর 2000 টাকার তেল, 5512 টাকার তেল আমাইছে। এরপরে তাই চেক করছেন কে, তার ম্যানেজারে চেক করছেন, তাই কুদাকুদি করছেন। করার পরে কইছেন না 200 টাকার তেল দিছে, ম্যানেজারে বলিছে, আর যে দিছে এও বলিছে 200 টাকার তেল দিছে, দিয়া 2000 টাকা কইছে। দর্শক বিন্দু, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।